এ যেন নিছকই রূপকথা যে দেশের জনসংখ্যা বাংলাদেশের রাজধানী ঢাকার যে কোনো একটি অঞ্চলের থেকেও কম, এবার সেই দেশই কিনা জায়গা করে নিল বিশ্বমঞ্চে। 2026 ফিফা বিশ্বকাপের টিকিট কাটল আটলান্টিকের দ্বীপপুঞ্জ দেশ কেপ ভার্দে, এমনকি পেছনে ফেলেছে মহাদেশীয় পরাশক্তি ক্যামেরুনকেও। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত আসন্ন এই আসর যে অন্যবারের তুলনায় ভিন্ন আঙ্গিকে হতে যাচ্ছে তার প্রমাণ মিলেছিল আগেও। আলজেরিয়া, মিশর, তিউনিসিয়া, ঘানার মতো দেশও এবার সুযোগ পাচ্ছে এই আসরে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এরই ধারাবাহিকতায় এবার জায়গা পেল ব্লু শার্কস নামে পরিচিত এই ছোট্ট পর্যটনধর্মী দ্বীপ দেশটি। এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে এই রূপকথা গড়ল তারা। আটলান্টিক মহাসাগরে ১০টি দ্বীপ নিয়ে গঠিত কেপ ভার্দের জনসংখ্যা ৫,২৫,০০০-এরও কম, যা ঢাকা সিটি কর্পোরেশনের জনসংখ্যার মাত্র ৫.১০%। এমনকি যুক্তরাষ্ট্রের যে কোনো অঙ্গরাজ্য থেকেও এই দেশের জনসংখ্যা অনেকটাই কম। ১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে নেমেছিল ২০০২ সালে। তবে কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, সেটাই যেন ঘটল এই দ্বীপপুঞ্জের দেশের সাথেও। দীর্ঘ ২৩ বছর অপেক্ষার পর শেষমেশ রূপকথার গল্প লিখেই ফেলল ফিফা র্যাঙ্কিংয়ে ৭০তম অবস্থানে থাকা এই দেশ। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে খেলতে যাচ্ছে তারা। এর আগে আইসল্যান্ড ক্ষুদ্রতম দেশ হিসেবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছিল। ফাতিন ইশরাক, কালবেলা।